দর্শক, ভোটের আগেই আমরা সাংঘর্ষিক পরিস্থিতি দেখছি। দেশের বিভিন্ন জায়গায়, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় থেকে সংঘর্ষের খবর আসছে এবং সেই সংঘর্ষটা দুই পক্ষ একেবারে চিহ্নিত হয়ে গেছে। বিএনপি পক্ষ আর জামাত এনসিপি পক্ষ, এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবরটা আমরা দেখছি। বেশিরভাগ সংঘর্ষ দেখছি বিএনপি জামাতের মধ্যে। বিএনপি জামাত কিছুদিন আগেও এই যে 2009-2008 নির্বাচন হলো, তার আগে পর্যন্ত 2006 পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের আমলেও কিন্তু বিএনপি জামাত এবং শেখ হাসিনা ক্ষমতায় আসা 2009 ক্ষমতায় আসার পরেও বহুদিন কিন্তু বিএনপি জামাত একসাথেই ছিল। আমরা 2018 নির্বাচনেও বিএনপির ধানের শীষ মার্কায় জামাত নেতাদের ভোট করতে দেখেছি। তখন তাদের নিবন্ধন বাতিল ছিল, এই কারণেই তারা ধানের শীষে ভোট করেছেন। জামাতের বর্তমান সেক্রেটারি, জামাতের বর্তমান আমির, তাদেরকেও আমরা ভোট করতে দেখেছিলাম। অর্থাৎ তাদের মানে যে রাজনৈতিক সংসার, সেই সংসারটা কিন্তু বহুদিনের সংসারে অতঃপর এবার এসে চিড় ধরেছে এবং সেটা সংঘর্ষের পর্যায়ে গেছে। গতকালকে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির যে ঘটনাটা দেখেছি, ডিম মারার যে ঘটনাটা, সেই ঘটনার পরে রাজনীতি আবারও অনেক বেশি উত্তপ্ত হয়েছে। এনসিপির আহ্বায়ক, জামাতের আমির যে ভাষায় কথা বলছেন এবং যে পরিস্থিতি আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গা থেকে, যে পরিস্থিতি, যে খবরগুলো আসছে, তাতে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সাংঘর্ষিক পরিস্থিতি তত বেশি প্রকট হচ্ছে। নির্বাচনটা কি সংঘর্ষের মধ্যে দিয়ে যাবে? নির্বাচনের দিন কি প্রচুর সংঘর্ষ আমরা দেখব? এই কারণেই কি সরকার হাসপাতালগুলোতে এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে? সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে 24 ঘন্টা কল সেন্টার প্রস্তুত রাখতে বলেছে এবং সেবা, জরুরি বিভাগ, অ্যাম্বুলেন্স সব কিছু একেবারে প্রাকৃতিক দুর্যোগ, সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগ দিলে আসলে যেরকম সতর্কতা অবলম্বন করতে হয় হাসপাতালগুলোকে, সেরকম সতর্ক থাকতে বলা হয়েছে কি এই সংঘর্ষের কথা বিবেচনা করেই? কি অবস্থান বিএনপির এগেনস্টে এনসিপি এবং জামাতের? এনসিপির নাহিদ ইসলাম একেবারে সংঘর্ষের যুদ্ধের ডাকই দিয়েছেন গতকালকে, আমরা দেখেছি। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এনসিপি বিএনপি রাজনীতির দিকে এবং পরিস্থিতি কোন দিকে আরও যেতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পরিস্থিতি সাংঘর্ষিক অবস্থার দিকে যাচ্ছে এবং এক ধরনের যুদ্ধের ডাক দিয়েছেন গতকালকে নাহিদ ইসলাম। বলেছেন যে মানে আঘাতের বদলা আঘাত, এরকম সুরেই কথা বলেছেন এবং সেই কথা একই সুরে জামাতের আমিরও কথা বলেছেন। সেই কথা প্রমাণ করে যে সংঘর্ষ অনিবার্য এবং সংঘর্ষ অনিবার্য এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর ব্যাপার হবে না। নাহিদ ইসলাম কি বলছেন, গতকালকে কি বলেছেন চলুন একটু দেখে নিই। তিনি বলছেন, এখন থেকে আঘাত এলে পাল্টা আঘাত। নাহিদ ইসলাম, নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। এই খবর যখন তিনি বলছেন, তখন জামাতের আমির বলছেন, ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন, তিনি বলছেন, কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেব না জামাত আমির। অর্থাৎ দুইজনই একই টোনে কথা বলছেন, আঘাতের বদলা আঘাত, পাল্টা আঘাত, এরকম বলছেন। নাহিদ ইসলাম কি বলেছিলেন চলুন একটু জানি। ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ করে নাহিদ ইসলাম আরও বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে তাকে বাধা দেওয়া হয়। এ সময় তার উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরেও হামলা, বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এটা গত পরশু দিন হয়েছে। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারির হামলার ঘটনা ঘটেছে, আদিবের উপরে ঘটনা ঘটেছে গত পরশু। এনসিপির আহ্বায়ক বলেছেন, এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। অর্থাৎ আপনারা ডিম মারলে আমি ডিমই মারব, আপনারা হাত ভাঙলে আমি হাতই ভাঙব। আমরা এই ধরনের পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে তবে আমাদের করণীয় আমরা তাই করব, যা করণীয় আমাদের। গত কয়েকদিনে দেশের 6-7টি জেলায় 11 দলের অন্যতম শরিক বাংলাদেশ জামাত ইসলামী নারী কর্মীদের ওপরে হামলা চালানো হয়েছে বলেও নাহিদ অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ও পুলিশের নিরাপত্তার সুযোগে একটি বিশেষ দল ও জোট আচরণবিধি লঙ্ঘন করছে,
লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কি? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা শুধু বিএনপি করছে না, আপনার জোটের যে প্রধান দল জামাত ইসলাম তাদেরকেও করতে দেখছে সেই ব্যাপারটা। কিন্তু তিনি যে বলছেন যে হাবিবুল্লাহ বাহারে পিঠা উৎসবে নাসিরুদ্দিন পাটোয়ারি আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন, সেই ব্যাপারে হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে কি বলা হচ্ছে। হাবিবুল্লাহ বাহারের কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তিনি নিশ্চিত করছেন, সমকালের শিরোনামটা দেখুন, তিনি বলছেন হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কর্তৃপক্ষের। আজকে এই প্রোগ্রামে আসলে কেউ ইনভাইটেড ছিলেন না। হঠাৎ করেই এই নির্বাচনী এলাকার একজন প্রার্থী দলবল সহ এখানে অনুপ্রবেশ করে, অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি কলেজে আমন্ত্রিত ছিলেন না। নাহিদের অভিযোগটা মিথ্যা, এই ব্যাপারটাই এখানে প্রমাণিত হয়। আবার জামাতের আমির কি বলছেন চলুন একটু জানি। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন, একটি দল একদিকে দিচ্ছে ফ্যামিলি কার্ড, অন্যদিকে দিচ্ছে মা বোনদের গায়ে হাত। মা বোনদের মানে ওই জামাতের লোকজন কর্মীরা, মহিলা কর্মীরা যে বাড়ি বাড়ি যাচ্ছে, তারা এনআইডি কার্ড চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে, এই অভিযোগ যে বিএনপি করছে, ওইটাকে কেন্দ্র করেই একটা সংঘর্ষের ঘটনা 2-3 দিন আগে ঘটেছিল, সেই কথাই তিনি বলছেন। যারা মাকে অসম্মানিত করছেন তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য আমি আহ্বান জানাই। জনগণের রায়ে আস্থা রাখুন, অতীতে যারা আস্থা রাখেনি তাদের পরিণতি ভালো হয়নি। তিনি আরও বলেন, এখন মাঘ মাস, এখনই যদি মাথা এত গরম থাকে তাহলে চৈত্র এলে কি করবেন? খুবই ভালো কথা। খুলনা সার্কিট হাউস মাঠে তিনি এই কথা বলেন। জামাতের আমির বলেন, আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, তবে কেউ আসলে আমরা ছেড়ে দেব না। একেবারে স্পষ্ট কথা, নাহিদের এবং ডাক্তার শফিকের একই কথা, আঘাতের পাল্টা জবাব আঘাত দিয়েই দেয়া হবে। এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, আপনারা প্রত্যেক নরনারীর ভোটের অধিকারের পাহারাদার হবেন, ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে, কিন্তু আমরা বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। 13ই ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। দুইজনই আহ্বান দুইজনই একেবারে স্পষ্ট ভাষ্য দিয়ে দিয়েছেন, আঘাতের বদলা আঘাত। তার মানে পরিস্থিতি সংঘর্ষের দিকে যাচ্ছে, আঘাত পাল্টা আঘাত, পাল্টা আঘাতের পরে আবার পাল্টা আঘাত হবে। বিএনপি ভার্সেস জামাত এনসিপি যে এক ধরনের যুদ্ধের ডাক দেয়া হচ্ছে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বিএনপির প্রতি অভিযোগ করে, এটা স্পষ্ট। তার মানে নির্বাচনটা খুব একটা সহজ সরলভাবে যে হয়ে যাবে সেটা বলতে পারা যাচ্ছে না। গতকালকে আল জাজিরা জামাতের আমিরের সাক্ষাৎকারের একটা টিজার ছেড়েছে, সাক্ষাৎকার নিয়েছে জামাতের আমির। সেখানে নারী নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং নিশ্চিত করে পুরো সাক্ষাৎকারে তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন করা হবে। গতকালকে জামাতের আমির দেখুন খুলনায় তিনি গিয়েছেন, সেখানে তিনি যে জনসভায় দাড়িপাল্লা তুলে দিচ্ছেন কৃষ্ণনন্দীর হাতে, সেখানে কৃষ্ণনন্দী বলছেন, চ্যানেল 24-এর শিরোনামটা দেখুন, সেখানে বলছেন জামাত ক্ষমতায় এলে হিন্দুদের জামায় আদরে রাখবে কৃষ্ণনন্দী। অর্থাৎ জামাতকে কেন্দ্র করে হিন্দু নেতৃত্ব প্লাস নারী নেতৃত্ব এই ব্যাপার নিয়ে যখন বিতর্ক হচ্ছে, তখন সেই বিতর্কের ব্যাপারগুলো কিন্তু সামনে নানাভাবে আসছে এবং আমরা আসতে দেখছি। যখন জামাত এবং এনসিপি অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে যে বিএনপি তাদের উপরে হামলা করছে বারবার, তখন গতরাতে দৈনিক যুগান্তর নিশ্চিত করছে, চট্টগ্রামের একটা খবর নিশ্চিত করছে, যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে জামাতের হামলায় বিএনপির 2 কর্মী আহত। এখানে আবার জামাত বিএনপিকে আক্রমণ করেছে, তার মানে হচ্ছে যে আক্রমণের এগেনস্টে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। আমি জানি না চট্টগ্রামে জামাত আক্রান্ত হয়েছিল কিনা, তার পাল্টা আঘাত তারা হানল কিনা, তবে জামাতের আঘাতে 2 জন বিএনপি আহত হয়েছেন, সেটা যুগান্তর নিশ্চিত করছে। পরিস্থিতি সব মিলিয়ে যেটা বলে দিচ্ছে, যেটা একেবারে স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট, সেটা হচ্ছে যে এই আগামী নির্বাচনটা সাংঘর্ষিক পর্যায়ে যাচ্ছে এবং যখন কিনা আওয়ামী লীগ অনুপস্থিত, 14 দল অনুপস্থিত, তখন অনেকটা নিজেদের সংসারে নিজেরা মারামারি কাটাকাটিতে ব্যস্ত বিএনপি, জামাত, এনসিপি। এনসিপি যদিও সংসারে নতুন অতিথি,
কিন্তু বিএনপি জামাতের সংসার বহু পুরাতন সংসার এবং অনেকে বলেন, অনেকে শুধু না, নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তিনি নিজেও জনসংযোগে এই কথা নিজে স্বীকার করেছেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কিন্তু বিএনপি জামাত এনসিপি সব এক। মানে ব্যাপারটা যদি এরকম অবস্থা হয়, আমরা 2007-এ যে 1/11-র ঘটনা আমরা দেখেছিলাম, তখন কিন্তু 22শে জানুয়ারি নির্বাচনের ডেট ঘোষণা ছিল, 11ই জানুয়ারি সেই নির্বাচন বাতিল হয়ে যায় এবং নতুন সরকার 1/11-এর যে জন্ম হয় এবং নতুন সরকার আসে। নির্বাচনের মাত্র 11 দিন আগে আমরা 1/11 আসতে দেখেছিলাম। সুতরাং এখনও এই নির্বাচন কেন্দ্রিক যে জটিলতাগুলো তৈরি হচ্ছে, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে একটি দল নির্বাচন পেছানোর চক্রান্ত করছে এবং নির্বাচন পেছানোর চেষ্টা করে, এনসিপির দিকেও বলা হচ্ছে, 2টি দলের কথা বলা হচ্ছে, চেষ্টা করে তারা না পেরে বিএনপির নামে অযথা অভিযোগ এনে পরিবেশ নষ্ট করতে চাইছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ তাদের মধ্যে কিন্তু রয়েছে। এরকম পরিস্থিতিতে যদি স্বাভাবিক নির্বাচনের প্রক্রিয়ার দিকে আমরা যেতে না পারি, তাহলে কে জানে যে পরিস্থিতি আবার পাল্টে যেতে কতক্ষণই বা সময় লাগবে। দর্শক, আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নিজেদের মধ্যে এই মারামারি কাটাকাটি এটা কি ইঙ্গিত বহন করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।